আমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে। কিন্তু এই যে ফটোর ইয়ের যেটা আপনার রিপেয়ার যেটা, এটা আপনার কিন্তু অনলাইন মার্কেট প্লেসে কিন্তু ভালো দামে বিক্রি হয়। এখানে আপনি যদি ফাইবারে যান, এখানে যদি আপনি ফাইবারে যান, ফাইবারে যদি আপনি এই নিয়ে যদি একটা অ্যাকাউন্ট খোলেন, তাহলে এখানে আপনি সার্চ দিলে দেখবেন, এখানে ফটো রিপেয়ার বলে সার্চ দিয়ে দেখবেন যে আপনার এরা কত দামে বিক্রি করছে এগুলো। যে ফটো রিস্টোরেশন যেটা, দেখেন ওল্ড ফটো রিপেয়ার করে। এই ওল্ড ফটো রিপেয়ার এরা আপনার হলো দেখেন $5 $10 করে বিক্রি করে এখানে। এরা সেল দেয় কত দেখেন, $5 $10। এই যে সিম্পল যেসব কাজ ফাইবারে, একেবারে সিম্পল সিম্পল এই আমরা যেসব করছি না, এই সেম কাজ কিন্তু ফাইবারে আপনার এখান থেকে অ্যাকাউন্ট করে আপনি নিজেও ইনকাম করতে পারবেন। এখানে দেখেন সব মনে করেন যে ওই সেম ওই ক্যাটাগরির ফটো। এই দেখেন ড্যামেজ ফটো রিপেয়ার করে এইটা বানাইছে, এই যে একটা ড্যামেজ ফটো রিপেয়ার করে। তো মনে করেন যদি আপনি যে কোনো একদিকে যাবেন, বুঝলেন, মানে আপনি যদি ফটো এই যে রিপেয়ারে আপনি পরীক্ষার পাশাপাশি আমাদের তো একটা অ্যাসেসমেন্ট হবে, মানে অ্যাসেসমেন্টের পাশাপাশি আপনি যদি ফাইবারে ফাইবারেও কাজ করতে চান, তো আপনি যে কোনো একটা জিনিস নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি দেখেন যে আপনার ফটো রিপেয়ার এই যে রিস্টোরেশন এগুলো আপনার ভালো হচ্ছে, তাহলে আপনি এই নিয়ে মনে করেন যে ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলে এই নিয়ে ইনকাম করতে পারেন। অথবা আপনি যদি বিজনেস কার্ডে কিংবা লোগোতে যদি এক্সপার্ট হন, তাহলে আপনি ওইটা নিয়েই মনে করেন যে ফাইবারে অ্যাকাউন্ট খুলে ফেলবেন। তাহলে সেক্ষেত্রে আপনার ওই একটা জিনিস নিয়েই বেশি পড়ে থাকবেন যদি আপনি মার্কেট প্লেসে কাজ করতে চান। মার্কেট প্লেসে কাজ করতে চাইলে মূলত আপনার একটা জিনিস নিয়ে পড়ে থাকতে হবে। আপনি এদিকে আপনার পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন, আবার এদিকে আপনার মার্কেট প্লেসে কাজ করার জন্য যে কোনো একটা দিকে চলে গেলেন। যদি আপনার ফটো রিটাচিং ভালো হয় তাহলে রিটাচিং এর দিকে যাবেন, আর যদি আপনি বিজনেস কার্ড তারপরে যে লোগো এইগুলো যদি ভালো হয় তাহলে আপনারা লোগোর দিকে যাবেন, বিজনেস কার্ডের দিকে যাবেন মার্কেট প্লেসে কাজ করার জন্য আর কি। তো এখানে দেখেন ফার্স্টে ক্লোন স্টাম টুল। এখন ক্লোন স্টাম টুলের কাজ কিভাবে করে বলছিলাম, যে যে কোনো জায়গা থেকে আমি একটা স্যাম্পল নিব। আমি যে কোনো জায়গা থেকে একটা স্যাম্পল নিব, নেওয়ার পরে আমার যেখানে মানে রিপেয়ার করতে হবে শুধু সেখানে গিয়ে ক্লিক করবো, এই যে এইভাবে জাস্ট একটা স্যাম্পল নিব, ক্লিক করবো, এই যে স্যাম্পল নিব জাস্ট ক্লিক করবো। হ্যাঁ, বুঝলাম না, আসতেছি দাঁড়ান। কি সিলেক্ট হচ্ছে না? অল্টার অল্টার চাপ দিতে হবে, অল্টার চাপ দিয়ে একটা স্যাম্পল নিতে হবে। অল্টার চাপ দিয়ে আমি এখান থেকে স্যাম্পল নিলাম, নিয়ে এখানে আমি বসালাম, এখান থেকে স্যাম্পল নিলাম এখানে বসালাম, আবারও এখান থেকে স্যাম্পল নিলাম এখানে বসালাম, স্যাম্পল নিলাম বসালাম, মানে বারবার স্যাম্পল নিতে হবে আমার। মানে তিনটে চারটে ক্লিক করার পরে স্যাম্পল নিয়ে তিনটে চারটে ক্লিক করার পরে আপনি আবারও সেম স্যাম্পল নেবেন অল্টার চাপ দিয়ে। মানে স্যাম্পল নেওয়ার কাজটা আপনার বারবার করতে হবে এখানে। দেখেন এখান থেকে আমি আবার একটা স্যাম্পল নেব, নিয়ে আমি জাস্ট এখানে বসাই দিব। এমন করে বসাবেন যেন চুলের ভেতরে চলে যায় না আবার। যেখান থেকে সমস্যা আমি সেখানে সেখানে রিপেয়ার করে দিচ্ছি। এক্সট্রা কোনো বাইরে কোনো কিছু রিপেয়ার করবো না, আমি যেখানে যেখানে সমস্যা শুধু সেখানে কাজ করবো। এখানে আমার একটু সমস্যা আছে, তাহলে এখানে অল্টার চাপ দিয়ে একটা স্যাম্পল নিয়ে আমি জাস্ট এখানে বসাই দিলাম। তো আমরা ব্যাকগ্রাউন্ড ঠিক করছিলাম, নেক্সট
এর আগের ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে। আজকে চুলের এখান থেকে ঠিক করবো। চুলের এখান থেকে ঠিক করার জন্য যেখান থেকে চুলের ভালো অংশ সেখান থেকে আমার স্যাম্পল নিতে হবে। এখান থেকে আমি একটা স্যাম্পল নিব, নিয়ে জাস্ট এখানে ক্লিক করবো। এই যে আবারও স্যাম্পল নিব, আবারও ক্লিক করব, আবারও এখান থেকে একটা স্যাম্পল নিব, অল্টার চাপ দিয়ে এখানে আবারও ক্লিক করব। ক্লিক করলে কি হচ্ছে, এখানে চুলটা রিপেয়ার হয়ে যাচ্ছে। আবারও সেম, এখান থেকে আমি একটা স্যাম্পল নিব, নিয়ে এখানে ক্লিক করব, আবারও সেম স্যাম্পল নেব, ক্লিক করব। তো এইভাবে আমরা চুলটা ঠিক করব। এখানে এই যে এই চুল পর্যন্ত করেন তো একটু দেখি। আমাদের ফেসের যে কাজগুলো আছে, ফেসের কাজগুলো কিন্তু আমাদের যখনই ফেসের কাজ আসবে ড্যামেজ ফটোতে, তখন কিন্তু এখানে এই তিনটে টুল ইউজ করতে হবে: স্পট হিলিং ব্রাশ টুল আর পেজ টুল। ফেসের যখনই কাজ আসবে এই তিনটে টুল আমাদের ইউজ করতে হবে। তো প্রথমে স্পট হিলিং ব্রাশ টুলটা আমি দিয়ে দেখব। প্রথমে স্পট হিলিং ব্রাশ টুলে যদি কাজ হয় তাহলে আমি আর হিলিং ব্রাশ টুলে যাব না। কিন্তু যদি আমার স্পট হিলিংয়ে কাজ না হয় সেক্ষেত্রে আমি হিলিং টুলে যাব। তো এখানে আমি ফার্স্টে দেখেন স্পট হিলিং দিয়ে কাজ হচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে না। তো সেই সব জায়গাগুলোতে আমি ইউজ করব হলো হিলিং ব্রাশ টুল। এখন হিলিং ব্রাশ টুলের কাজ কি বলছিলাম, যে জাস্ট এখান থেকে একটা স্যাম্পল নেবেন ক্লোন স্ট্যাম্পের মতো, তারপর এখানে বসায় দিবেন। আবারও সেম একটা করে নিবেন, বসায় দেবেন, নিবেন, বসায় দেবেন। মূলত ফেসের কাজগুলো কিন্তু সব আমাদের এই টুল দিয়ে করতে হবে। এরপরে এইখানের যে জায়গাটা, এটা হলো আমি হিলিং ব্রাশ টুল দিয়ে অথবা স্পট হিলিং দিয়ে করি। ফার্স্টে যেখানেই কাজ করবো না কেন আগে স্পট হিলিং দিয়ে করবো। স্পট হিলিং দিয়ে যদি না হয় সেক্ষেত্রে আমি হিলিং টুলটা টুলটা ইউজ করবো, হিলিং ব্রাশ টুল। দেখেন এখানে আমার স্পট হিলিং দিয়ে কাজ হচ্ছে, তাহলে আমি স্পট হিলিং দিয়ে কাজ করবো এখানে। এখন চোখের এখান থেকে একটু সমস্যা আছে, এখানে আমি স্পট হিলিং দিয়ে কাজ করে দিই। এখান থেকে আমার হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করতে হবে। এরপর আমাদের যে ড্রেসের যে জায়গাটা আছে, এখানে মূলত আমাদের সব কিন্তু ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে ইউজ করতে হবে। এখন ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে এই জায়গা থেকে আমি স্যাম্পল নেব একটা। এই যে ভালো জায়গা, এই পাশে দেখেন একটা ভালো জায়গা আছে, এই যে সাদা আর এই যে কালো, এই সাদা আর কালোর মাঝখান থেকে একটা স্যাম্পল নিব। পারফেক্টলি যদি আপনি এই এটা রিমুভ মানে রিস্টোর করতে চান পারফেক্টলি, তাহলে এই যে সাদা আর কালো, এর কালোর মাঝখান বরাবর এখান থেকে আমি একটা স্যাম্পল নিব। স্যাম্পলটা নিলে কি হচ্ছে, এই জায়গার স্যাম্পলটা এখানে চলে আসবে। আসার পরে আমি নিচের দিকে টান দিব, নিচের দিকে নিচের দিকে টান দিব। আবারও সেম এখান থেকে আরেকটা স্যাম্পল নিব, অথবা এইখান থেকে নেই, এখান এটা হলো ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে এই যে সাদা আর কালো, এই যে সাদা আর কালোর মাঝখান বরাবর আমি একটা স্যাম্পল নিব। নেওয়ার পরে জাস্ট আমি এইটারে দেখেন, যদি আমি এই বরাবর বসাই নিচের দিকে টান দিই, তাহলে কি হচ্ছে দেখেন, জায়গাটা একেবারে পারফেক্টলি রিমুভ হয়েছে। মানে একেবারে বোঝাই যাচ্ছে না যে এখানে ইয়ে করা, রিস্টোর করা। তো এখানেও সেম, এখানে যে জায়গাটা আছে এখানে আমি সিম্পলি এখানে আমি ক্লিক করে 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 দেবো। কিন্তু এইখানে যে জায়গাটা আছে আমার, এখানেও কিন্তু সেম করতে হবে। তো ফার্স্টে আমি এই জায়গা থেকে শুরু করি। এই জায়গাটা স্যাম্পল আমি এখান থেকে নেব। এই যে এখান থেকে স্যাম্পলটা নিয়ে জাস্ট আমি এইখানে বসায় নিচের দিকে একবার টান দিব, ওপরের দিকে একবার টান দিব। দেখেন একেবারে পারফেক্টলি হয়েছে, দেখেছেন। এরপরে নিচে এইটার এইটার যে অংশটা, এটা আমি এখান থেকে স্যাম্পল নিব। স্যাম্পলটা নেওয়ার পরে ওপরে একবার টান দিব, নিচে একবার টান দিব, দেখেন পারফেক্টলি হয়েছে। এরপরে এখান থেকে আমি আবারও স্যাম্পল নিব একটা। হ্যাঁ, স্যাম্পল নিব, জাস্ট উপরে একবার নিচে একবার টান দিব। এখান থেকেও সেম, একবার উপরে টান দিব, একবার নিচে।
কল ধরি নাই, ও নামাজ পড়তে গেছিল মনে হয়। এখন দেখেন এখানে একটা ভাঁজ আছে, এই ভাঁজটা যদি আমি করতে যাই, এই ভাঁজটা সেম থাকবে। তাহলে কি করব, এখানে ক্লোন স্ট্যাম্পটা নিব, নেওয়ার পরে এই যে ভাঁজের দেখেছেন, ভাঁজের এ পাশের ভাঁজ আর এই পাশের ভাঁজ, এর নিচের দিকের ভাঁজটা আমার ঠিক আছে না? তাহলে নিচের থেকে আমি একটা স্যাম্পল নেব, এই যে নিচের থেকে স্যাম্পল নিয়ে জাস্ট উপরে বাম পাশে একবার, ডান পাশে একবার, তাহলে কি করলাম, বাম পাশে একবার গেলাম, ডান পাশে একবার গেলাম, তাহলে কি থাকলো, ভাঁজটা আমার ঠিক থাকলো। এখন এখানে এখানে যখন আমি কাজ করব, তখন এখানে সিম্পলি কাজ করব, এখানে একটা ক্লিক দিয়ে এখানে আমি ক্লিক দিলাম, হয়ে গেল। এখানে আমার এক্সট্রা কোনো কিছু করা লাগলো না, যেখানে যেখানে ভাঁজ থাকবে শুধু সেইখানে আমার কাজ করতে হবে। তো এখানে যেরকম ততটা ভাঁজ নেই, জাস্ট আমি এই উপরের থেকে কপি করলাম, কপি করে ডান পাশে একবার টানলাম, বাম পাশে একবার টানলাম, এখান থেকে আমি একটা স্যাম্পল নিলাম, স্যাম্পল নিয়ে জাস্ট আমি ক্লিক করে করে দিলাম। দেখেন ভাঁজগুলো একেবারে ঠিক আছে, ভাঁজগুলোর কোনো প্রবলেম হয়নি। প্লাস আমার এখানে যে কলারের যে প্রবলেমটা ছিল একেবারে পারফেক্টলি সলভ হয়েছে, মানে কোনো এখানে গ্যাপ নাই। এখান থেকে একটা স্যাম্পল নিয়ে এরপরে আমার বাইরে বাইরে ঠাইরে যেগুলো আমার প্রবলেম আছে সেগুলোই জাস্ট একটা করে ক্লিক দিয়ে ঠিক করে দিব। এই যে সবাই চেষ্টা করবেন এখানে ডুপ্লিকেট লেয়ার নিয়ে কাজ করার, এখানে ব্যাকগ্রাউন্ডের একটা ডুপ্লিকেট লেয়ার করে নেবেন, এই লেয়ারটা করে নিয়ে কাজ করার। আমি করিনি, আপনারা একটু করার চেষ্টা করবেন। এখানে ডুপ্লিকেট লেয়ারটা না নিলে আপনার অরিজিনাল ছবিটা নষ্ট হয়ে যায়।